আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো পুডিং। তবে চলুন দেখে আসি কীভাবে পুডিং বানাতে হয়। পুডিং বানানোর জন্য প্রথমে আমরা এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে এখানে আমরা 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পর এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো। যদি আমরা নাড়াচাড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু এটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে আমরা একেবারে লো আঁচে রাখবো। লো আঁচে রেখে নাড়াচাড়া করবো। এই যে নাড়াচাড়া করতে যতক্ষণ না মিহি না হবে ততক্ষণ আমাদের এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। যদি এটা একবার লেগে যায় তাহলে কিন্তু তিতা হবে খাওয়ার সময়। তাই আমাদের এটা যেন না লাগে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এই যেভাবে আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে। এই যে নাড়াচাড়া হওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের এটা মিহি হয়ে গেছে। তাই আমরা এবার এটাকে নামিয়ে ফেলবো, কোনো চিনি দানাদার অংশ নেই। এরপর আমরা এটা একটি পাত্রে মিশ্রণটিকে ঢেলে নেব। এরপরে আমরা মিশ্রণটি দেখতেই পাচ্ছেন রেখে দিয়েছিলাম। এরপরে এখানে আমরা 3টি ডিম দিয়ে পুডিংটি তৈরি করব। তো এখানে আমরা 1টি ডিম, 2টি ডিম, আপনারা আপনাদের মতো ডিম দিয়ে পুডিংটি তৈরি করতে পারেন। 2টি দিয়েও করা যায়, 1টি দিয়েও করা যায়। তো এখানে আমরা একটু বেশি পরিমাণ বানাবো তাই 3টি দিয়ে করবো। এবার আমরা একটু ফেটিয়ে নেব। একেবারে ভালোভাবে ফাটাতে হবে, তা না হলে কিন্তু হবে না পুডিংটা। 3টি দিয়ে অনেক ভালোভাবে ফাটাবো। এই তো ফাটানো হয়ে গেলে এবার আমরা এখানে 1 কাপ চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার আমরা এটাকে মিশিয়ে নেব চিনিটা আবারও। যে চিনিটা মেশানো হয়ে গেলে এখানে আমরা দুধ দেবো। দুধটা এখানে আপনারা দেখে নেবেন, গরম করবেন। গরম করার পর আপনারা কিছুক্ষণ রেখে দেবেন। এরপরে হালকা ঠান্ডা হওয়ার পর দুধটাকে এর ভিতরে দেবেন। এরপরে এখানে আমরা একটু লবণ দিয়ে দেবো। এখানে আপনারা স্বাদ মতো আপনারা লবণটা দেবেন। এখানে আমরা আমাদের স্বাদ মতো লবণটা দিয়েছি। এরপরে এখানে আমরা আবারও নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া হওয়ার পর এখানে আপনারা এই মিশ্রণটিকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন একটি পাত্রে। তাহলে যে এর ভিতরে যে ময়লাটা আছে সেটা আপনার পড়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু পুডিংয়ে অনেকে এই কাজটা করে না, তাই পুডিং তাদের ভালো হয় না। তবে এই কাজটা করবেন, আশা করি পুডিং অনেক ভালো হবে। তো হওয়ার পর এবার আমরা একটি ঢাকনা দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে নেব। এরপরে আমরা চুলায় চলে আসবো। চুলায় আমরা এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির ওপরে আমরা এই পাত্রটাকে বসিয়ে দিলাম। এখানে আমরা 20 থেকে 30 মিনিটের জন্য এরকম লাগবে। 20 থেকে 30 মিনিট হওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল লুক। হাঁড়িটি উঠিয়ে নিয়েছি উল্টো করে। এবার আপনার এই যে দেখেন ফাইনাল লুক। মানে খাবারটা সত্যি কথা বলতে খেতে এতটা সুন্দর, এতটা লোভনীয় হয়েছে, আমি কি বলবো। আমার কাছে কিন্তু খাবারটা অনেক ভালো লেগেছে। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।